দীর্ঘ প্রতীক্ষার পর আগামী 18 মার্চ নবনির্মিত যমুনা রেল সেতু পুরোপুরি খুলে দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। 16,780 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি পূর্ণরূপে চালু হলে একসাথে দুটি ট্রেন চলবে, যার ফলে যাতায়াতের সময় যেমন কমবে তেমনি দ্রুততম সময়ে পণ্য পরিবহনের সুফল পাবে দুপারের মানুষ। তবে এই রেল সেতু দিয়ে যাতায়াতে ট্রেন যাত্রীদের গুনতে হবে বাড়তি ভাড়া। সাজিউল ইসলাম সঞ্চয়ের পাঠানো তথ্যচিত্রে জাকারিয়া খানের রিপোর্ট। যমুনা নদীর বুকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল প্রান্ত জুড়ে নির্মাণ হচ্ছে দেশের সবচেয়ে বড় 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের যমুনা রেল সেতু। 50টি পিলারের উপর অত্যাধুনিক প্রযুক্তির সেতুটি নির্মাণে প্রায় 4.5 বছর কাজ করেছে দেশি বিদেশি প্রকৌশলী ও শ্রমিকেরা। যমুনা রেল সেতু উদ্বোধনের আগেই সেতুর দুই প্রান্তের সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক মানের দুটি স্টেশন। ট্রায়াল রান শেষে সেতুটির একটি লাইনে শুরু হয়েছে ট্রেন চলাচল। সম্প্রতি সেতুটির সর্বশেষ পরিস্থিতি পরিদর্শনে এসে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক জানান, 18 মার্চ আনুষ্ঠানিক উদ্বোধন হবে যমুনা রেল সেতু। এদিন অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেতুটির নির্মাণের অর্থায়নকারী প্রতিষ্ঠান জাইকার প্রধানসহ রেলপথ মন্ত্রণালয়ের নীতি নির্ধারকেরা। 18 তারিখে দুইটা লাইনে আমরা প্যাসেঞ্জার ট্রেনের জন্য এটা চালু করব, সে লক্ষ্যে আমরা কাজ করতেছি। যমুনা রেল সেতুকে কেন্দ্র করে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ ও শিল্পায়নে যে বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে, সেখানে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে দুই প্রান্তের সিঙ্গেল লাইনের রেলপথ। রেল সেতুটির পূর্ণাঙ্গ সুবিধা পেতে দ্রুত ডাবল লাইনে উন্নতিকরণের দাবি এই অঞ্চলের শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের। ট্রেনটি চালু হলে এই মালামাল দ্রুততম সময়ে আসবে এবং সকল জিনিসপত্রের মূল্য কমে যাবে এবং আমাদের যে পরিবহন খরচটা এটি কমে গেলে তাহলে কিন্তু পণ্যের মূল্যও কমে যাবে। তার পূর্ণাঙ্গ রূপ পেতে পারে যদি জয়দেবপুর থেকে যমুনা রেল ব্রিজ এবং যমুনা রেল ব্রিজ থেকে ঈশ্বরদী পর্যন্ত যদি ডাবল লেন প্রস্তুত হয়। সিরাজগঞ্জে পরিদর্শনে এসে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, গুরুত্ব বিবেচনা করে যমুনা রেল সেতুর দুই প্রান্তে ডাবল লাইন রেলপথ নির্মাণে ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। যে সড়কের যে এটা একটা টেকনোলজিক্যাল ইস্যু, আমরা এটা ফিজিবিলিটি স্টাডি দেখব। ওই যে আগে যে রেল লাইনের জায়গাটা ছিল সেটাকে বাড়ানো যায় কিনা সেটা আমরা দেখব। এদিকে উদ্বোধনের পর ওই রুটে সেতু ব্যবহারকারীদের গুনতে হবে ট্রেনের বাড়তি ভাড়া। সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য ধার্য করা টোল বৃদ্ধির কারণে ভাড়া বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। জাকারিয়া খান, RTV।